এক ছিল এক বৃদ্ধ মানুষ যে এক ছোট্ট গ্রামে বাস করত। তার নাম ছিল হরিদাস। সে বিভিন্ন রকমের পরোটা বানিয়ে বিক্রি করত। হরিদাসের স্বভাব ছিল খুব ভালো। সেই গ্রামে আর কোনো পরোটাওয়ালা ছিল না। কয়েকদিনের মধ্যেই হরিদাসের ব্যবসা বেশ ভালো চলতে শুরু করল। আর কিছুদিন পর সে নিজের বাড়ির সামনেই একটা নতুন দোকান খুলল। সেখান থেকেই সে পরোটা বিক্রি করতে লাগল। একদিন হরিদাস দোকানে পরোটা বিক্রি করছিল, এমন সময় সুরেশ নামে এক লোক সেখানে এলো। এই পরোটার দাম কত? একটা পরোটা 10 টাকা। তাহলে আমাকে একটা পরোটা দাও। হরিদাস তাকে একটা পরোটা দিল। সুরেশ হরিদাসকে 10 টাকা দিল। সুরেশ লক্ষ্য করল যে হরিদাসের মানিব্যাগে অনেক টাকা আছে। সে মনে মনে ভাবল, হরিদাসের কাছে তো অনেক টাকা, কিভাবে যেন ওই টাকা আমার করতে হবে, কিন্তু কিভাবে? সুরেশ একটা ফন্দি আঁটল। সে হরিদাসকে বলল, এক গ্লাস পানি দেবে? হরিদাস মানিব্যাগ খোলা রেখেই পানি আনতে গেল। হরিদাস আসার আগেই মানিব্যাগ থেকে টাকা তুলে নিতে হবে। যেই না সে হাত বাড়ালো, হরিদাস ফিরে এলো। হরিদাস রাগে বলল, সুরেশ, আমার মানিব্যাগ থেকে টাকা তুলছো কেন? তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক হল। শেষে হরিদাস বলল, যদি তুমি মনে করো এই টাকা তোমার, তাহলে রাখো, আমার সঙ্গে তর্কের দরকার নেই। সুরেশ খুব খুশি হল। সে টাকা নিয়ে বাড়ি গেল। বাড়িতে গিয়ে টাকা গুনতে গুনতে ভাবল, হরিদাস নিশ্চয়ই অনেক টাকা কামায়, তাই এত সহজে দিয়ে দিল। আমিও পরোটা বানিয়ে বিক্রি করব। সে হরিদাসের টাকা দিয়ে পরোটা বানানোর উপকরণ কিনল এবং হরিদাসের দোকানের ঠিক সামনে নিজের দোকান খুলল। সুরেশ চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগল, পরোটা নিন, পরোটা নিন। হরিদাস দেখল যে সুরেশ তার চুরি করা টাকায় দোকান খুলেছে, তবুও সে কিছু বলল না। গ্রামের লোকজন কিন্তু এখনও হরিদাসের কাছ থেকেই পরোটা কিনত, কারণ তারা হরিদাসের পরোটার স্বাদ চিনত। সুরেশ নতুন হওয়ায় তার দোকানে কেউ যেত না, ফলে তার পরোটা নষ্ট হতে শুরু করল। সুরেশ খুব দুঃখ পেল। সে ভাবল, আমার পরোটা কেউ কেন কিনছে না? এভাবেই তার ব্যবসা বন্ধ হয়ে গেল। খাওয়ার মতো টাকাও রইল না। একদিন হরিদাস এসে দেখল সুরেশ দুঃখে বসে আছে। সে বলল, সুরেশ, তুই এত দুঃখিত কেন? সুরেশ সব ঘটনা খুলে বলল। হরিদাস হাসল আর বলল, চিন্তা করিস না, এবার আমি যেমন বলবো তেমন করে পরোটা বানাস। উপকরণের টাকাটাও আমি দেব। যখন ব্যবসা ভালো চলবে তখন আমার টাকা ফেরত দিস। সুরেশ অবাক হয়ে বলল, আমি তো তোমার টাকা চুরি করে দোকান খুলেছিলাম, তবু তুমি আমাকে সাহায্য করছো। আমি আর কোনোদিন এমন ভুল করব না। সুরেশ হরিদাসের কথা মতো কাজ করল। কিছুদিনের মধ্যেই তার ব্যবসা ভালো চলতে শুরু করল। সে হরিদাসের সব টাকা ফেরত দিল। এবার থেকে সৎভাবে কাজ করিস সুরেশ। তোমার ভালো মন আর তোমার কারণেই আমি আজ সফল। এখন আমি তোমার সঙ্গে মিলে গ্রামের আশপাশেও পরোটা বিক্রি করব। তারপর তারা দুজনে মিলে পরোটা চারপাশের গ্রামেও বিখ্যাত করে তুলল। দুজনেরই প্রচুর লাভ হল আর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।